যাদের অসুস্থতা কাটে না তারা আল্লাহ তাআলার কাছে একটি দোয়া পড়বেন। আল্লাহ তাআলা এই দোয়াটার কথা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 15 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন সূরা বানী ইসরাঈলের ভিতরে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অনেকের বিভিন্নভাবে অসুস্থতার ভিতরে আছেন, অসুস্থতা যদি অনেক বেড়ে যায় আপনি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া পড়বেন, যেই দোয়াটি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। আপনি সামান্য অসুস্থ হয়ে যাওয়ার পরেই আল্লাহর পক্ষ থেকে কেমন যেন আপনি মনে করেন যে আমার উপরে আযাব গজব চাপিয়ে দেওয়া হচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন, কখনো তিনি আল্লাহর কাছে অভিযোগ করেন নাই। তার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সম্পদ সব নষ্ট হয়ে গিয়েছে, তারপরও তিনি আল্লাহ তাআলার উপরে নাখোশ হন নাই, অসন্তুষ্ট হন নাই, আল্লাহর উপরে ভরসা করেছেন। তার স্ত্রীরা যারা ছিল, কিছু স্ত্রীরা তার থেকে বিদায়